বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি আরজ ইসলাম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি সেটি চাইনিজ রেস্টুরেন্টের একটি জনপ্রিয় খাবার। চাইনিজ রেস্টুরেন্টে ফ্রাইড রাইসের সাথে আমরা এই সিজলিং অর্ডার করে থাকি, আর এই সিজলিং পরিবেশন করতে লাগে সিজলিং ডিশ। তো সিজলিং ডিশ ছাড়া কিভাবে পরিবেশন করা যায় আমি আজ সেটি দেখিয়ে দিব, আর চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে করে দেখানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। সেজন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলো এরকম লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর এতে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়েছি, তাই মাংসটা নরম হয়ে যাবে। এবার এই সবগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলো নাড়াচাড়া করতে করতে মাংস থেকে পানি বেরিয়ে আসবে, আর সেই পানি দিয়েই এই মাংসটাকে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এভাবে আধা ঘন্টা ঢেকে রান্না করলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এরই মাঝে আমি সিজলিংয়ের একটি সস বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা বাটিতে 2 টেবিল চামচ টমেটো সস নিলাম, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ টেস্টিং সল্ট। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার এই সবগুলোকে আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে, আমি একটি সাইডে রেখে দিব। এদিকে আধা ঘন্টা পর ফিরে আসলাম। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে এসেছে। এখন এই তেলে আমি মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিব, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। মাংস ভাজার এই তেলটা ও আরও 2 টেবিল চামচ তেল নিয়ে আমি পাশের একটি চুলায় পাতিলে গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। এগুলো একটু হালকা ভেজে নিব, কিন্তু ব্রাউন করব না। আমার আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাংস। এবার মাংসগুলোকেও একটু নাড়াচাড়া করে নিব। তারপর এতে দিয়ে দিব কিছু কেটে রাখা সবজি। আমি এখানে কিছু হলুদ ক্যাপসিকাম কেটে নিয়েছি, কিছু লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু সবুজ ক্যাপসিকাম, আরও নিয়েছি কিছু পেঁয়াজগুলো 4 ফালি করে ভাজে ভাজে খুলে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বেবিকর্ন 2 ফালি করে। এবার এই সব সবজিগুলো ভাজা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব সবজিগুলোকে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এ সময়ে চুলার জালটা থাকবে হাই হিটে, কেননা চাইনিজ রান্নায় চুলার জাল হাই হিটেই রাখতে হয়। ভাজতে ভাজতে সবজিটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিব আমি সেই বানিয়ে রাখা সিজলিং সসটা। মাংস ও সবজির সাথে সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে রান্না করতে হবে আরও 3 মিনিট, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়। পানি নিয়ে নিয়েছি 1.25 কাপ বা 3/4 কাপ। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিব। তারপর এটা দিয়ে দিব এই সিজলিং কারিতে। সিজলিংয়ের গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সে অনুযায়ী পানি দিলেই হবে। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ দেইনি, কেননা আমি যে সসগুলো ব্যবহার করেছি তাতে বেশ পরিমাণে লবণ থাকে। তো আমার এখন আরেকটু লবণ প্রয়োজন, তাই আমি অ্যাড করে নিলাম। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি পাশের চুলায় একটি ফ্রাই প্যান উত্তপ্ত গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার, দিয়ে দিব 3-4টি শুকনো মরিচ, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, যেন সিজলিং কারিটা বাড়ার সাথে সাথে নিচ থেকে পুড়ে না যায়। আপনারা চাইলে ফ্রাই প্যানটাকে চুলার উপরে রেখেও এই কাজটি করে নিতে পারেন। সিজলিংটা এখন পরিবেশন করার জন্য রেডি।
দেখলেন তো কত সহজে ও কত অল্প সময়ে তৈরি হয়ে গেল বিফ সিজলিং। এই সিজলিং আপনারা সাদা পোলাও ও ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। তো আমি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ও শেয়ার করে দিবেন। আর আমার অনুরোধ থাকবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমার নতুন রেসিপির নতুন ভিডিও নোটিফিকেশন হিসাবে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।